আমি নারী, আমি সব পারি, বলতে আমার দ্বিধা নেই। আমি পারি এটা গর্বের সাথে বলি। আমি একজন মেয়ে হয়ে মায়ের দায়িত্ব পালন করতে পারি, মেয়ের দায়িত্ব পালন করতে পারি। আমি অফিসে কাজ করি। আমি গ্রামে যখন ছিলাম তখন ধান নিছি, ধান শুকাইছি, মেশিনে ধান নিছি। তারপরে ধান সিদ্ধ করা, ধান পানিতে ফেলা থেকে শুরু করে সব পারি। আচ্ছা, এটা কি অবাস্তব কিছু? যে রাঁধে সে চুলো বাঁধে। এখন কেউ এটা মানতে চায় না। কেউ মানুক আর না মানুক, আমি সব করতে পারি, এটাই হচ্ছে বাস্তব কথা। যারা আমাকে অনেক আগ থেকে চেনেন বা যারা কাছ থেকে চেনেন তারা সবই জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এগুলো করতে পছন্দও করি। আর যখন এগুলো করতাম তখন স্বাস্থ্যটাও ভালো ছিল, এতটা হেলদিও ছিলাম না, চলাফেরা করতেও ভালো লাগতো। আর যাই হোক, আর কথা না বাড়াই, এতক্ষণে আপনারা দেখেই ফেলতেছেন আমি নারকেলটা কাটতেছি। নারকেল কাটতে পারবো কিনা সেটা আমার কাজিনরা বিশ্বাস করতেছে না। আমার কাজিন বলতেছে আমাকে নারিকেলওয়ালা বাড়িতে বিয়ে দিয়েছে, তারপর আমি নারকেল কাটতে পারি না, তুই কীভাবে পারবি, এটা কীভাবে সম্ভব? তো আমি বললাম যে আমি সব পারি। আমি যখন বাড়িতে ছিলাম আমি তখন এগুলো করতাম। এখন হচ্ছে যে মোটা হয়ে গেছে, এগুলো না করতে না করতে এখন এগুলো করার দরকার। আর এর মধ্যে নারকেল ভাঙি, দেখলাম যে নারকেল পানিগুলো ভালো না, তারপর ফেলে দিলাম। আর আমরা যখনই বাড়িতে যাই তখনই নারকেল, চালের গুঁড়ি, তারপরে হাঁস, দেশি হাঁস মুরগি এগুলো পাইলে কিছু কিছু নিয়ে আসি। ওই দিনও আমি একটা হাঁস নিয়ে আসছি, সে ভিডিওটা অবশ্য করা হয় নাই। তা হাঁস নিয়ে আরও অনেক মজার কাহিনী ছিল, ভিডিও করলে ভালো হতো। তো আমি একটা মাত্র নারকেল ভাঙছি, বাকি নারকেলগুলো হচ্ছে আমার দুলাভাই ভেঙে দিছে। আবার বলতেছে ও পারবে না, ও কি এগুলো বলতেছে, আপনি বাকি নারকেলগুলো ভেঙে দেন। তো আমি এখানে 6-7 জোড়া নারকেল নিয়েছি। এক জোড়া নারকেল 130 টাকা করে, চিন্তা করা যায়। এক জোড়া নারকেল 130 টাকা, তাও আবার পাওয়া যাচ্ছে না। দুনিয়া আসলে কোথায় গেছে আর কোথায় যায় দাঁড়াইছে। তো আর কি, আপনারা কারা কারা আমার মতো গ্রামে গেলে এরকম বাজার করে নিয়ে আসেন একটু জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আমি চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে কাছ থেকে চেনেন তারা তো জানেনই, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তারপরে নতুন ফেসবুকে নতুন আসছি। সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। তো হাঁসের গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা আপাদের বাড়ি থেকে একটা হাঁস কিনে নিয়ে ফুফুদের বাড়িতে গেলাম। হাঁসটা পাও ভাজছিল, তারপরে হাতও ভাজছিল। এরপরেও কী করছে, হাঁসটা দৌড়ায় অন্য হাঁসদের সাথে মিশে গেছে। আমার ফুফার চোখে পড়লো, এর মধ্যে আমরা আসার জন্য রেডি হচ্ছিলাম ঘরে, আমার ফুফার চোখে পড়লো সে হাঁসটাতে দৌড়াইতে দৌড়াইতে অন্য হাঁসদের সাথে মিশে যাওয়াতে ভাগ্য ভালো পানিতে নামে না, পানিতে নামলে আর হাঁসটা পাওয়া যেত না। এরপরে আমি, আমার ফুফা 3 জনে মিলে হাঁসটাকে আবার দৌড়াদৌড়ি করে ধরলাম। ধরে একদম আমার ফুফা কী করছে, জবাই করে ফেলছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।